হিন্দু হিন্দু ভাই, এই বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই মৌলবাদ ধর্মান্ধ জেহাদিদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। এই যে আজ শ্যামবাজার মেট্রো স্টেশনের 2 নম্বর গেটের কাছে এক হিন্দুদের এক অন্য রূপই আমি দেখলাম। এই কোন হিন্দু? আজ তোমরা যদি দেখতে তবেই তোমরা বিশ্বাস করতে পারতে। আসলে বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে আজ সারা পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হয়েছে। এ কোন হিন্দুদের দেখছি যারা বৃষ্টি বাদল অপেক্ষা করে ঠাঁই দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের জন্য। এই রকম হিন্দু তো পশ্চিমবঙ্গে এর আগে কখনো দেখাই যায়নি। আজকের এই সবাই উপস্থিত ছিল অনেক নামী গুণী মানুষ, তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল আমাদের কার্তিক মহারাজ। হরে রাম হরে রাম 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 হরে হরে। আরও অতিথিদের তালিকায় ছিল লকেট চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ ও আরও বিজেপি নেতারা। বলো ভারত মাতা কি, দুহাত তুলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। माँ माँ होती है, सनातन हमेशा माँ की रक्षा सिखाता है। हम लोगों ने बहुत बार पढ़ा मजहब नहीं सिखाता आपस में बैर रखना, लेकिन आज कुछ कुछ मजहबी किताबों में दिखता है कि मजहब ही सिखाता है हर समय बैर रखना। हम हिंदू भाई भाई कहते हैं, लेकिन उनके इतने सारे वीडियो वायरल होते हैं जिसे बताते हैं कि हिंदू कभी भाई नहीं हो सकता। हर जगह उन्हें हलाला करना है, हर एक चीज में जिहाद करना है। हम जिहादी की भाषा नहीं जानते, लेकिन हाँ ईद का जवाब पत्थर से देना जरूर जानते हैं। हमने मनुष्यता का भी खोया नहीं है। अगर वो ये समझते हैं कि हम सनातनियों को झुका देंगे, तोड़ देंगे, मोड़ देंगे, तो उनके लिए कड़ी चेतावनी है। जब तक एक भी भगवाधारी इस धरती के ऊपर रह जाए तो इसे अपना स्वप्न समझना कि तुम्हारे स्वप्न में भी तुम सनातन धर्म को छू सकते हो। सनातन धर्म को कभी कोई मिटा नहीं सकता, क्योंकि ये आदि अनंत है। उसी महादेव का बनाया हुआ जिसने तांडव रचा था, ये उसी आदि से जरूरी है। उन लोगों को ये संदेश पहुंचाना बहुत जरूरी है कि अगर बांग्लादेश वाले हिंदुस्तान में शरण लेने आते हैं तो हम उन्हें शरण जरूर देंगे जो हिंदू है, लेकिन हमारे हिंदू भाई बहनों पर अत्याचार होगा तो हम कहां जाएंगे? उसके लिए तैयार आपको अभी से होना है। हर सनातनी को अभी से जागना है। आप लोगों को यह सुनिश्चित करना है कि आपके घर पे आपकी बहू, आपकी बेटियां, आपकी माताएं सुरक्षित है। उसके लिए उन लोगों को आप मार्शल आर्ट सिखाइए। जरूरत पड़े एक एक गुरुकुल में अपने बच्चों को दीजिए, एक एक गुरु के शरणार्थियों को दीजिए जो सनातन धर्म के ध्वज को लेकर आगे चल रहे हैं, वरना वो दिन दूर नहीं जब हम लोग भी ऐसे ही रोते बिलखते नजर आएंगे। भारत माता की, भारत माता की। अन्याय होते देব না, আমরা এই অত্যাচার হতে দেব না। আমরা সবাই তোমাদের পাশে আছি। দিনাজপুরবাসী তোমাদের পাশে আমরা সবাই আছি। এমন করে প্রতিবাদ করো সবাই, সবাই এগিয়ে আসুন আর বাংলাদেশের এমন মানুষের পাশে এসে দাঁড়া, যারা দুঃখী, যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা দুর্দশায় আছে, তাদের পাশে আপনারা সবাই আছে। এবার ভাষণ দিতে আসছে কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ ভাষণ দেওয়ার সময় একটা জিনিস বললো, আমার খুব ভালো লাগলো। উনি বললেন যে হুমায়ুন যখন বলছে যে মুর্শিদাবাদে পার্সেন্টেজ ওখানে মুসলিম বেশি বলে হিন্দুদের ওখানে কেটে নদীতে ভাসিয়ে দেবে, তো তখন কোনো স্টেপ নিচ্ছে না, কিন্তু যখন আমি হিন্দুদের হয়ে কথা বলি তখন সরকার এসে আমার উপর স্টেপ নিচ্ছে। এই কথাটা সত্যি আমার শুনে একটু হলেও খারাপ লাগলো যে হিন্দু সাধুদের উপর যেন একটু অবিচারই করা হচ্ছে এখানে।
রবীন্দ্রনাথ বলেছিলেন নাগরিকরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি বলে শুনে বিদায় বিদায়ের বেলায় আবার ডাক দিয়ে বলে দিতে চাই ওই দানবের সাথে সংগ্রামের পরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে এর আগেও আমি অনেক হিন্দুদের সভা দেখেছি, কিন্তু এ যেন এক নবরূপে সেজে উঠেছে হিন্দুরা। এই বৃষ্টি, এই দুর্যোগের মাঝেও যেভাবে ধৈর্য ধরে, যেভাবে একসঙ্গে একতার সহকারে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, এক যেন অন্য যুগের সূচনা করছে এরা।